ইরান বিরোধী হামলা আরও জোরদার করতে আবারও যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। যেখানে অন্যান্য আরব দেশগুলো ইরানের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে সৌদির এই বার্তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিল প্রিন্স সালমানের দেশটি? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। আবারও ইরান বিরোধী সামরিক অভিযান আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রকে রিয়াদের গোপন আহ্বানের খবরে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াদ কেবল এই অভিযান চালিয়ে যাওয়ার পক্ষেই নয়, বরং এর তীব্রতা বহুগুণ বাড়ানোর জন্য ওয়াশিংটনকে জোরালো অনুরোধ জানিয়েছে। সৌদি গোয়েন্দা সূত্রের খবর, দেশটির নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ সংক্ষিপ্ত না করার জোরালো আহ্বান জানিয়েছে। যুবরাজের দৃষ্টিতে এই মার্কিন ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্যের মানচিত্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও পরোক্ষভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যুবরাজ একজন সত্যিকারের যোদ্ধা এবং তিনি আমেরিকার পাশেই আছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে সৌদি আরব এখন পর্যন্ত সরাসরি অংশ না নিলেও তেহরানের পাল্টা আঘাত থেকে তারা রক্ষা পায়নি। সপ্তাহখানেক আগে লোহিত সাগর উপকূলে ইয়ানবুর তেল শোধনাগারে ইরানের ড্রোন আঘাত হেনেছে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন প্রায় পুরোপুরি বন্ধ থাকলেও লোহিত সাগরের পাইপলাইন ব্যবহার করে রিয়াদ তাদের রপ্তানি সচল রেখেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে ইয়ানবুর হামলা মূলত সৌদি আরবের এই বিকল্প অর্থনৈতিক করিডোরকেও হুমকির মুখে ফেলার এক কড়া বার্তা। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি এই যুদ্ধে সরাসরি ইরানের পক্ষে যোগ দেয়, তবে সৌদি আরবের নিরাপত্তার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছে, রিয়াদ বর্তমানে সতর্ক নিরপেক্ষতা বজায় রাখলেও তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ২০০৮ সালে তৎকালীন বাদশাহ আবদুল্লাহ ইরানকে সাপের মাথা হিসেবে অভিহিত করে তা কেটে ফেলার যে আহ্বান জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো বৈরিতাকেই নতুন রূপ দিচ্ছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আলোচনার চেষ্টা হয়েছে, কিন্তু ট্রাম্প ও নেতানিয়াহুর অতর্কিত হামলা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষক এলি গেরান মায়েহ মনে করেন, যুবরাজ গত কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের ওপর যে বিশাল বিনিয়োগ করেছিল, তার ফলাফল এখন সংকটের মুখে। একদিকে ইরানের সঙ্গে চীনের মধ্যস্থতায় সম্পর্কের উন্নয়ন ঘটিয়েও শেষ রক্ষা হয়নি, কারণ যুদ্ধ শুরু হওয়ার পর ইরান সৌদি স্থাপনায় হামলা চালানো বন্ধ করেনি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে ইরানকে চূড়ান্তভাবে পরাজিত করার প্রকাশ্য আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরব এক কঠিন দোটানার মুখে। তারা একদিকে যেমন আমেরিকার নিরাপত্তা বলয় থেকে সরতে পারছে না, তেমনি লোহিত সাগরের পাইপলাইন রক্ষা করতে গিয়ে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকিও এড়াতে পারছে না। পাকিস্তানের নেতৃত্বে চলমান শান্তি প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, তবে কি সরাসরি সামরিক অংশগ্রহণের পথেই হাঁটবে সৌদি আরব? সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।